সন্তান জন্ম দেওয়াটা যেমন কষ্টদায়ক, ঠিক তেমনই সন্তান জন্ম দেওয়ার আগে গর্ভাবস্থাকালীনটাও কষ্টদায়ক। কাল সারা রাত ঘুম হয়নি, তাই আজ সকাল সকাল উঠেই দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। সকাল সকাল টিফিন সেরে মা দেখছি এখানে এসে বাঁধাকপির পকোড়া করছে। মা বলল খ্যাপাকে খাইয়ে দিতে, তাই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ও ফোন দেখতে দেখতে আবার খায় না, ফোন দেখতে দেখতে ছাড়া। দেন ওকে স্নান টান করিয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করে দেবো। ওর এখন বক্তব্য একটাই, মিম কুচি ভাই কবে আসবে, কুচি ভাই বা বুনি কবে আসবে, ওর সাথে খেলতে হবে, ওকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। দুদিন আগেই ওর খুব শরীরটা খারাপ হয়েছিল। আমি যেদিন এলাম এখানে সেদিন ওর প্রচণ্ড জ্বর। এখন একটু সুস্থ আছে, তাই কাল থেকে স্কুলে যাচ্ছে। যাই হোক, কালকে দুপুরের পর থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছি। কালকে দুপুরের পর থেকে হঠাৎ লেবুটা মনে হয় খাওয়ার পর থেকেই গ্যাস হয়ে গিয়েছিল, যে কারণে কালকে রাতে আর ঠিকঠাক করে খেতে পারিনি। আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছে, যে কারণে ঠিকঠাক রাতে ঘুমও হচ্ছে না। আর এমনিতেও রাত্রিবেলা 5-6 বার তো বাথরুম উঠতেই হয়। সারা রাত ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু উঠেও কোনো লাভ নেই। সকালবেলা উঠোনটাতে যে একটু হাঁটাচলা করব সেটাও করতে পারি না। উঠোনে প্রচণ্ড পরিমাণে জল হওয়ার কারণে পিছল হয়ে গেছে, সেখানে আর হাঁটাচলা করা যায় না। তাই যা পারি একটুখানি সকালবেলা ঘরের মধ্যে হাঁটাচলা করে নিই। এই প্রেগনেন্সিকালীন আমি যতটা পারি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, কারণ শুনেছি যতটা মা অ্যাক্টিভ থাকবে ততটাই সন্তানও থাকবে। মা আজ ডিম রান্না করবে, তাই আমাকে বললো ডিমগুলো একটু ছাড়িয়ে দিতে। আমি ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। দেন ডিমগুলো ছাড়িয়ে দেওয়ার পর মা বলেছে, মাকে বললাম আমি ঘরগুলো মুছে দিই। মা বললো ঠিক আছে যা। তাই লাঠি করে ঘরগুলো আমি একটু মুছে দিচ্ছিলাম। ঘরগুলো মুছে স্নান টান কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার একটু শুয়েছি।